হুট করে প্ল্যান করলাম কিছু খেতে বের হইতে হবে, কারণ আকাশটা ছিল একদম মেঘলা মেঘলা। আর এই সময়ে তো বাইরে যেয়ে খাওয়ার মজাই আলাদা। তো এই জন্য কোথায় যাব কি খাবো এটা চিন্তা করতে করতে আমার ভাই বলল যে ধানমন্ডির সাথে সে লাহোরি নিহারি নামে একটা নতুন রেস্টুরেন্ট আছে, তো ওইখানে যে আমরা কিছু ট্রাই করতে পারি। এই জন্য আমরা চলে আসলাম লাহোরি নিহারিতে। অ্যান্ড এইখানে এসে তো আমি পুরাই অবাক, কেননা এইখানে একটা ইউনিক জিনিস পেয়ে গেছি, সেটা হচ্ছে পেশোয়ারি বিফ। আর বর্তমানে তো এই পেশোয়ারি বিফটা অনেক বেশি ভাইরাল, তো এটা এখনও আমার ট্রাই করা হয় নাই। এই জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে, আমরা আজকে পেশোয়ারি বিফই খাবো। তারপর আমরা সাথে সাথে খাবারটাকে অর্ডার করে দিলাম। তারপর আমি এখানে কিছু ক্লিপ নিচ্ছিলাম আর কি। এদের ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর ছিল। আর ভিডিও নিতে নিতে খাবারও চলে আসলো মাত্র 15 মিনিটে। তো খাবার আসার সাথে সাথে তো আমরা ভীষণ খুশি। আর খাবারের লুকটা জাস্ট দেখেন, দেখেই অনেক সুন্দর লাগতেছে। জানি না খেতে কেমন হবে, কেননা এই খাবারটা এখনও পর্যন্ত আমরা ট্রাই করি নাই। তো প্রথমে ট্রাই করার পরে আমার জামাই বলতেছিল অত একটা ভালো লাগে না, যেহেতু সে অনেক স্পাইসি খাবার পছন্দ করে আর এটাতে তো কোনো প্রকার মশলা থাকে না, এই কারণে আমার জামাইয়ের কাছে অত একটা ভালো লাগতেছিল না। তারপর আমি যখন খেলাম তখন আমার কাছে মনে হইলো যে পেশোয়ারি বিফ তো ঘি অথবা বাটার এই টাইপের কিছুর মধ্যে আর কি রান্না করা হয়, বাট এরা হচ্ছে ঘি বা বাটার কোনোটা টেস্টই আমি আসলে পাইনি, যেটা সত্যি কথা। মানে তেল দিয়ে আর কি তারা রান্নাটা করছে, যার কারণে কিন্তু পেশোয়ারি বিফের যে অরিজিনাল টেস্ট হয়তো বা ওইটা আসে নাই। এবং আমরা নল্লি সহ পেশোয়ারি বিফটা নিয়েছিলাম, বাট নল্লিটাই আমরা খেতে পারি নাই, কেননা এত বাজে একটা স্মেল আসতেছিল, যার কারণে নল্লিটা আর কি খেতে পারি নাই আমরা। তো যাই হোক, তাছাড়া মাংস এমনিতে অনেক সফট ছিল, টেস্টও মোটামুটি ভালোই ছিল, খারাপ না। তারপর খাওয়া দাওয়া শেষ করে জামাইয়ের সাথে একটা ছবি তুললাম, ছোট ছোট করে কিছু রিলস বানাইলাম। তারপরেই তো আমার জামাই বলতেছে আমার পেট ভরে নাই, এখন আমি বাইরে যেয়ে আবার খাবো। এজন্য আমরা আবার বের হয়ে গেলাম। এখন হচ্ছে আমার জামাই তেহারি খেতে যাবে। তো আমরা বাইকে করে আসছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে রিক্সায় করে। আমার ভাই হচ্ছে বাইক নিয়ে পিছে পিছে আসতেছে আর আমরা রিক্সা দিয়ে যাচ্ছি। এই তো আবার আমরা চলে আসছি আরেকটা জায়গায়। এখন হচ্ছে আমার জামাই তেহারি নিচ্ছে, এখন সে তেহারি খাবে, কেননা তার পেট একদমই ভরে নাই। এবং সে তেহারি খাওয়ার পরে বলতেছিল যে অত টাকা দিয়ে ওইটা খাওয়া পুরাই লস, মানে ওইটার থেকে তেহারি খাওয়াটা অনেক ভালো ছিল আর কি, কেননা ওটা স্মেলও অনেক বাজে ছিল, প্লাস টেস্টটাও অত একটা ভালো ছিল না। তার থেকে তেহারির টেস্টটাই বেশি ভালো লাগছে তার কাছে। এটা অবশ্য আমার জামাইয়ের মতামত, কিন্তু আমাদের কাছে মানে আমার কাছে আর আমার ভাইয়ের কাছে মোটামুটি লাগছে। এখন আমার জামাইয়ের খাওয়া দেখে আমারও খাইতে ইচ্ছা করতেছিল, যার কারণে সে আমাকে একটু খাওয়ায়া দিল। আর আসলেই পেশোয়ারি বিফের থেকে কিন্তু আমাদের এই তেহারিটাই বেশি ভালো লাগতেছিল। অ্যান্ড খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এখন আমরা বাসায় চলে যাচ্ছিলাম। আর বাসায় যেতে যেতে কিন্তু বৃষ্টি চলে আসছে, এখানে হালকা বৃষ্টি পড়তেছিল। তারপর কি আর করার, আমরা বৃষ্টিতে ভিজে ভিজেই বাসায় চলে যাচ্ছি। আর আমরা বাসায় আসতে আসতে পুরাই ভিজে গেছিলাম। তো যাই হোক, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।